আমরা সেই অর্থে অভিযোগ কিছু জানাইনি। আমরা বরং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালাম এবং শুধু একটা ইস্যু নিয়ে বললাম যে বিরোধীরা ভায়ে ভায়ে লড়াই হয়, সেটা নিয়েও রাজনীতিকরণ করছে এবং আপনাদেরকে ওখানে জানাচ্ছে বা লিখিত জানাচ্ছে যে সবই নাকি তৃণমূল করছে। তো ওনাকে শুধু একটা কথা বললাম যে 2016 সালে বিধানসভা ইলেকশন হয়েছিল এবং খুব পিসফুলি ইলেকশন হয়েছিল, কোনো বিরোধীর কারোর কোনো অভিযোগ ছিল না যে পিসফুলি ইলেকশন হয়নি। সেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে। সুতরাং আপনারা পিসফুলি ইলেকশন করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। সবসময় আমরা চাই যে মানুষ তাদের ডেমোক্রেটিক রাইট যে অধিকার সেটা প্রয়োগ করবে এবং আমরা সবসময় নির্বাচন কমিশনকে সাহায্য করব এবং মানুষ ভোট দিক, শান্তিতে ভোট দিক এবং আবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। আগামী দিনে বিরোধীরা বলার কিছু থাকবে না। সেন্ট্রাল ফোর্স আসুক, মানুষের পাশে দাঁড়াক, কিন্তু তাদের যা জুরিসডিকশন আছে, তাদের যতটুকু এলাকার সীমানা বিন্যাস করে দেওয়া আছে তার বাইরে যেন সেন্ট্রাল ফোর্স না যায়। তাদের যেটুকু জুরিসডিকশন আছে, তাদেরকে যেটুকু নির্বাচন কমিশনের আন্ডার যেটুকু ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতার বাইরে যেন তারা ক্ষমতা প্রয়োগ না করে। গ্রামে গ্রামে চোর ঢুকছে এটা আমরা শুনেছি। আমরা নির্বাচন কমিশনকে বলেও রাখলাম যে এরকম চোর ঢুকছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। ওনারা আমাদের বলেছেন যে নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই নিয়মে আপনারা এগুলো তাদেরকে ধরুন এবং তাদের এগেনস্টে যা প্রসিডিওর আছে আইনগত সে প্রসিডিওর করুন। না না, অবস্থা অবনতি তো কিছু নয়। থানা পুলিশ খুব ভালো কাজ করছে এখানে। তো থানা পুলিশ কখনো খারাপ কাজ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। সবই দেখুন নির্বাচন কমিশনের আন্ডারে, তা নির্বাচন কমিশন ভালো কাজ করলে থানা পুলিশ কোর্ট ওসিরা ভালো কাজ করবে, এটা স্বাভাবিক ঘটনা। কারণ থানা পুলিশ তো আর এখন রাজ্য সরকারের আন্ডারে নেই, নির্বাচন কমিশনের আন্ডারে আছে। অতএব নির্বাচন কমিশনের আন্ডারে থাকার জন্য নির্বাচন কমিশন ভালো কাজ করছে, ওই জন্য থানা পুলিশও ভালো কাজ করছে। ওটাই তো বললাম যে 2016 সালে বিরোধীরা অভিযোগ করেছিল এখানে নিরপেক্ষ ভোট হবে না, সেন্ট্রাল ফোর্স দিতে হবে। তার ফলে দেখা গেল কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনার আপনারা মিলে আমাদের এখানে সেন্ট্রাল ফোর্স দিলেন 2016 সালে। তারপরেও কোনো বিরোধী ভোটের পরে কেউ অভিযোগ করতে পারেনি কি যে নিরপেক্ষ ভোট হয়নি বা ফেয়ার ইলেকশন হয়নি, এটা বলতে পারেনি। তারপরে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হলো। এবছরেও তাই হবে, আপনাদের ফোর্স মানুষকে ভোট দিতে সাহায্য করছে। আগামী দিনে এটাও দেখা যাবে 23শে মেতে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে। কোনো চাপ নেই, আমাদের উপর কোনো চাপ নেই। এবার নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে চাইছেন। তারা ভাবছেন যে এসপির বদলে এই এসপি এলে ভালো কাজ হবে। ওনারা যেটা ওনাদের এখতিয়ারের মধ্যে পড়ে, ওনারা যেভাবে পরিচালনা করবেন ভোট সেইভাবে ওনারা পরিচালনা করুন, আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না। না, আমরা শুধু একটা জায়গায় বলেছি, যেটা হচ্ছে গিয়ে যে ঝাড়খণ্ড বর্ডারটা কিন্তু সিল করে দিতে হবে 2-3 দিন আগে। এই কারণেই করে দিতে হবে কারণ ঝাড়খণ্ড বর্ডার থেকে বিজেপি পার্টি প্রচুর অ্যান্টি সোশ্যাল ঢোকায়, সেটা আমরা জানি। সুতরাং ঝাড়খণ্ড বর্ডার কিন্তু বন্ধ করতে হবে। না, আমাদের সেরকম কিছু সেন্সিটিভ, বাকি তো নির্বাচন কমিশন দেখছে। আমরা সেরকমভাবে কোনো অভিযোগ পার্টিকুলারলি কোনো কারোর এগেনস্টে আমরা অভিযোগ করিনি বা কোনো অফিসারের এগেনস্টেও আমরা কিছু বলিনি। নির্বাচন কমিশনের কাজ করছে। সুপ্রিম কোর্ট দিয়েছে নিয়ে আমি কিছু বলবো না, এখন পঞ্চায়েত বেরিয়ে গেছে আর সুপ্রিম কোর্ট উনি আমাদের কথা মন দিয়ে শুনলেন এবং সব লিপিবদ্ধ করলেন। বাকি বললেন ধন্যবাদ জানান, আমরাও ধন্যবাদ জানান, আমরাও সবসময় সহযোগিতা। ওকে, থ্যাংক ইউ।